বউটা একেবারে তেলের ড্রাম, বেয়াসাই যাক কয়। অকলিয়া না বন্ধু বান্ধবের সামনে যাওয়াও যায় না, লজ্জায় মাথা হেট হয়ে যায়। অবশ্য আমার ফুলটুসিটা অনেক সুন্দরী, কিন্তু অকলিয়ে তো আর সমাজত চলাচল করা যায় না। গোপনে গোপনে আর কতদিন ইনকে প্রেম করা যায়? ঘরের বউ যদি সুন্দর আর স্মার্ট না হয় তাহলে কি আর মনত শান্তি থাকে? না, ইনকা করে তো আর চলা যায় না। এবার আমার বউয়ের সাথে ফাইনাল একটা বোঝাপড়া করা লাগবে। শুতে বসে থাকতে থাকতে আর গাবলা গাবলা খাতে খাতে তোমার চেহারাটা যে ড্রামের লাগান হয়ে গেছে, সেটা কোনোদিন খেয়াল করছো? এটা তুমি কি করলে? শুতে বসে খাই আমি কোনো কাজ কাম করি না। 3টে স্বল্প স্কুলত পড়ে, অর্গের সব কাম তো আমি এক হাতে সামলাই। খালি কি ওটাই, এই সংসারের পুরো কাজই তো আমি এক হাতে করি, একটা কাজের মানুষও নাই। আমার 3 নাম্বার সোল যখন পেটত আসলো তখন থেকেই তো আমার ডায়াবেটিস, সেই জন্যই তো আমি এত মোটা হয়ে গেছি। সেটা কি আমার দোষ? হাসে হাসে এগুলো লেকচার আর দেওয়া লাগবি না। তুমি যেগুলো কাম করো এগুলো সব বাড়ির বইয়েরাই করে। এখন কথা হচ্ছে তোমার চেহারা যেনকা ঢেপসিল লাগানো হয়ে গেছে, ইনকা বলিয়ে তো আমি সমাজত চলবে পারছি না। হাই রে আমার কপাল রে, বিয়ের আগে তুমি আমাকে জানো শোনা ছাড়া কথাই করছিলে না, আর বিয়ের 10 বছর পর এসে তুমি আমার সাথে ইনকে ব্যবহার করিচ্ছ। আমি তো আগে স্লিমে আসনো, 3টে সোল জন্ম দিবের যায় তো আমি ইনকে মোটা হয়ে গেল। এটা তো প্রকৃতিরই নিয়ম। 3 ছেলের মাও কি তুমি একলাই হাসো? আমি তো 3 ছেলের বাপ হসি। আমার চেহারাটা দেখো তো, দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছে। লোকজন আমাকে দেখলে এখনো কয় আমি বলে বিয়েই করিনি। এগুলা আবল তাবল কথা কয়ে কোনো লাভ নাই। আমি যেটা কই মনোযোগ দিয়ে শোনো, আর যা করবে কই সেটা কিন্তু করাই লাগবে। আমি একজন কসমেটিক সার্জনের সাথে কথা কছি, তার কাছে গেলে তোমার বডিটা আবার আগের মতো করে দিবি। অতিরিক্ত চর্বি যেগুলো ওগুলো অপারেশন করে কাটে দিবি, চেহারাটা ইয়াং হয়ে যাবি। কালকে সকাল সকালই তার কাছে যাওয়া লাগবি, রেডি হয়ে থাকো। ঠিক আছে, তাতে যদি তুমি শান্তি পাও তাহলে তাই হবে। আনিস সাহেব, আপনার জন্য তো একটা দুঃসংবাদ আছে। আপনি আপনার ওয়াইফের কসমেটিক সার্জারি করতে চান, কিন্তু যে কোনো সার্জারির আগে কিছু ফিটনেস পরীক্ষা করতে হয়। আর এই ফিটনেস পরীক্ষায় দেখা গেছে ওনার হার্টে বড় ধরনের সমস্যা আছে। এই অপারেশনটা ওনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এমনকি অপারেশন করতে গিয়ে উনি মারাও যেতে পারেন। কি কন ডাক্তার সাহেব, আমি এত আশা নিয়ে আসনু, আমার বউ আবার আগের লাগান চ্যাংরা হয়ে যাবি, আর আপনি এগুলো কি করছেন? যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে, তাই না আনিস সাহেব? আচ্ছা ডাক্তার সাহেব, যে কোনো অপারেশন করতেই তো ঝুঁকি থাকি। আব্বার আর খায় দেয় কাম নেই, এমন একটা ছাল নিয়ে যাচ্ছে আমার জন্য, তার চেহারার দিকে তাকানি যাচ্ছে না। এই ছাড়ের কাছে যদি আমি পড়ি তাহলে আমার মান সম্মান আর কিছুই থাক পারলাই। কি ব্যাপার চমকি, তুমি পড়া বাদ দিয়ে কি চিন্তা করিচ্ছ? শোনো, পড়াশোনা যত করবা ততই শিখবা। পড়াশোনার সাথে কোনো প্রকারের গাবলাতি করো না। কবি বলে গেছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। তুমি লেখাপড়া করো, তোমার জীবন দেখো এমনি পাল্টে যাবি। হে হে হে, যে মোর চেহারা তার নাম আবার পেয়ারা। চেহারার দিকে তাকাতে বমি এসেছে, আবার নীতি নীতি কথা। আজকের দিনটা কোনো মতো চাইলেই, কাল থেকে আর এই স্যারের কাছে পড়মই না। স্যার, আজকে আমার পড়তে ভালো লাগিচ্ছে না, আপনি কালকে আসেন। বাবা শোনো, তোমাকে আমি একটা কথা কমু, কিন্তু তোমার কথাটা যে আমি ক্যাঙ্কে করে কমু আমি তো নিজেই বুঝতে পারছি না। চাচা মিয়া, আপনি সংকোচ না করে কথাটা সরাসরি কয়ে দেন। কথা হচ্ছে কি, কাল থেকে তোমার আর পড়াবের আশা লাগবি না। কি কন চাচা, কাল থেকে আর পড়াবার আশা লাগবি না? আমার অপরাধটা কি, নাকি আমি পড়া বুঝাবার পাচ্ছি না? না বাবা, বললে কোনো সমস্যা লয়, কিন্তু তোমার কথাটা কোতে আমার খুব লজ্জা লাগিচ্ছে। আসলে তোমার চেহারা কালো দেখে আমার বিটি তোমার কাছে পড়বে চাচ্ছে না। ও এই কথা, আচ্ছা চাচা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কাশে একটা তো সর্বনাশ হয়ে গেছে, আব্বা তোমার কাছে আমাকে একসাথে দেখে ফেলে দিছে। তাহলে তো ভালোই হচ্ছে, একদিন না একদিন তো জানানি লাগলানি। তোমার বাপ একলা একলা দেখে আমাকে এর কামটা তো আগেই দিল। শোনো, এটা বলে কোনো ইয়ার্কির কথা করছি না আমি, যে তুমি মজা করবা। আব্বা তো অলরেডি আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধই করে দিছে, আবার ওদিকে ঘটককে খবর দিছে আমার জন্য বলে পাত্র দেখতি। আরে তুমি কোনো টেনশন লিও না,
ঘটক পাত্র খুঁজে বের করার আগেই আমি তোমার বাড়ির বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। শোনো, আমার বাপ অঙ্কে মানুষ লয়, তোমার বাপের সম্পত্তি দেখে তোমার সাথে আমাক বিয়ে দিবি না। আরে তোমাক করছি, তুমি কোনো চিন্তা করো না। আমি বাড়ির যে আমার বাপের সাথে কথা করছি, সব মিলে একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি এখন বাড়ি যাও, বাড়ি যেয়ে আমার বিয়ের প্রস্তাবের জন্য অপেক্ষা করো। আজকে যদি আমি বাড়ি যাই আর কোনোদিনও করলে আমাক পাবা না। আজকে কোনো মতে চুরি করে বেড়াছি, খবর তো আব্বা পেয়ে গেছে, বাড়ি গেলে আর রক্ষা নাই আমার। তাহলে কি তুমি কবার চাচ্ছ তোমাকে আমি ভুলে যাই? সেটাই যদি কবার চানো হয়নি, তাহলে এত কষ্ট করে এটি আনো হয়নি। চলো তাহলে এখনই বিয়ে করে আমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে কোনো ঝামেলাই হবি না। আমরা তো বিয়ে করলাম, আমার কুমা খুব ভয় ভয় লাগিচ্ছে। কি বেন কয় তোমার বাপ? আরে তুমি খালি দেখে যাও, এখন পর্যন্ত আব্বা আমার কোনো কথাই ফালায়নি, আজকেও ফালাবি না। আমার জন্য অপেক্ষা করিচ্ছু, কিন্তু ওই বেটি ছোলটা কেরা? ওটা কোয়ার জন্যই তো অনেকক্ষণ ধরে বসে আছে আব্বা। এদিক ওদিক প্যাঁচ না পারে সোজাসুজি ক, ওটা কেরা, কাক ধরে লিয়াচ্ছু? ইয়ে মানে আব্বা, ওটা হচ্ছে তোমার বৌমা। তোমাক না জানাই আমি বিয়ের কামটা সেরে ফেলাছি। হারাম জাদা, কি করলু এটা তুই? তুই আমার মান সম্মান একেবারে ধুলত মিশে দিলু। আমার কত ইচ্ছা আসলো আত্মীয় স্বজন ডেকে তোর বিয়ে ধুমধাম করে দেবো, আর তুই কামটা করলু কি? তুমি আমাক মারলে, আমি তো বিয়েই করছি, আর তো কিছু করিনি। চুপ কর হারামজাদা, এখনই তুই ওই মেয়ে ওর বাড়ি থুয়ে আসবো, না হলে কইলে তোর পেটত আজকে হাউলা পাল্টি ভাঙবো আমি। সেটা তো আর সম্ভব নয় আব্বা, আমি তো ওকে একবারে লিয়াচ্ছি। তাহলে তুই এখনই আমার বাড়ির থেকে ওই বেটি ছোলক লিয়ে বার হয়ে যাব, তোক জান বাড়িত না দেখি আমি।